প্রথমে একটা বড় সাইজের পেঁয়াজকে ঝুড়ো ঝুড়োভাবে কেটে নিতে লাগবে, একদম কুচিয়ে নিতে হবে। তারপর একটা গাজরকে গ্রেট করে নিতে হবে মিহিভাবে। এরপর একটা বড় সাইজের ক্যাপসিকামকে সেম পদ্ধতিতে কুচিয়ে নিতে লাগবে ঝুড়ো ঝুড়োভাবে। এরপর 4টে থেকে 5টা ডিমকে বয়েল করে নিতে লাগবে। আমি এখানে বয়লার ইউজ করেছি। এরপর একটা কড়াইতে একটু সাদা তেল নিয়ে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিতে হবে। হালকা ট্রান্সলুসেন্ট হয়ে এলে আদা রসুনের বাটা অল্প সামান্য পরিমাণে দিতে হবে। এটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। সামান্য হলুদ গুঁড়ো দিলাম, অল্প জিরে গুঁড়ো আর অল্প ধনে গুঁড়ো দিলাম। একটু ঝাল ঝাল করার জন্য লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কা নয়, মানে ঝাল লঙ্কার গুঁড়ো। তারপর হালকা ভেজে নেব। এরপর একে একে সব সবজিগুলো, কেটে রাখা সবজিগুলো দিয়ে দেওয়া হবে। এরপর একে একে পনিরগুলো দিয়ে দিতে হবে। ছোট ছোট করে মিহি করে কেটে রাখা পনির, একদম ছোট ছোট কিউব, যাতে স্যান্ডউইচের জন্য পারফেক্ট হয় সেরকমভাবে কেটে নিতে হবে। সেই কাটা পনিরগুলো দিয়ে দিলাম। অল্প কর্ন সেদ্ধ করেছিলাম, সেগুলো একটুখানি দিয়ে দিলাম স্বাদের জন্য। চিনির বদলে আমি দেব একটু কেচাপ এবং চিলি ফ্লেক্স, স্বাদটা ব্যালেন্স করার জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর সেদ্ধ করে রাখা ডিমগুলোকে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে সেগুলোকে পুরটার ওপর, মানে স্যান্ডউইচে বানিয়ে রাখা পুরটার ওপর হালকা ছড়িয়ে দিতে হবে। তারপরে সেটাকে মিক্স করে নিতে লাগবে ভালোভাবে। এটা অল্প আঁচে করবেন যাতে ডিমটা পুড়ে না যায়। এরপর স্বাদ অ্যাডজাস্ট করার জন্য, যেহেতু ডিম পড়েছে একটু ফিকে লাগতে পারে, তাই স্বাদ মতো নুন আর আরেকটু চাইলে চিলি ফ্লেক্স দিয়ে স্বাদটা অ্যাডজাস্ট করে দেখে নেবেন। এরপর আমি মিন্ট চাটনি এবং মেয়োনিজ ইউজ করব স্প্রেড করে নেওয়ার জন্য পাউরুটিগুলোর ওপর। এক একটা ব্রেডে এক একটা ইনগ্রিডিয়েন্ট দেবেন, দুটো একসাথে দিতে যাবেন না, তাহলে ভালো। এরপর পুরটাকে অ্যাসেম্বল করে, যেই দিকে মিন্ট চাটনিটার সাইড আছে সেদিকে পুরটাকে অ্যাসেম্বল করে আমরা গ্রিলারের মাধ্যমে এটাকে গ্রিল করে নেব। হালকা মাখন দিয়ে গ্রিলারটাকে প্রথমে সাঁতলে নেব। গ্রিলারের মাধ্যমে স্যান্ডউইচগুলোকে গ্রিল করে নিতে লাগবে। এখানে আপনারা তাওয়াও ইউজ করতে পারেন, আমি স্পেসিফিক্যালি গ্রিলার ইউজ করেছি। এবার ভালো করে সাজিয়ে গরম গরম সার্ভ করে নিন।
Audio Jungle.